এন্ডোট্রাকিয়াল টিউব খোলার পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা। সকাল থেকেই বাইপ্যাপও দেওয়া হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন সুচিত্রা সেনের শারীরিক অবস্থা টানা স্থিতিশীল, যদিও পুরোপুরি বিপদমুক্ত নন। চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়েছেন সকালে জল খেয়েছেন মহানায়িকা, চা খেতে চেয়েছেন, তবে এখনই তাকে মুখ দিয়ে খাওয়ানোর পক্ষপাতী নন চিকিৎসকরা। রাইলস টিউবের মাধ্যমে মহানায়িকাকে খাওয়ানো হচ্ছে, চলছে স্যালাইন। এখন উনি যথেষ্ট দুর্বল, যদিও আমরা চাই উনি মুখে খান, উনি মুখে হয়তো একটু জলও নিচ্ছেন, কিন্তু আমরা ভয় যেটা পাই সবসময় মুখে খেতে গেলে অ্যাসপিরেশন খাওয়ার কিছু অংশ লাংসে চলে যাওয়ার একটা ভয় থাকে, এই বয়সে থাকে, বিশেষ করে যারা দুর্বল, যাদের নিউট্রিশন কম, সেই ভয়টা আমাদের আছে। চিকিৎসকরা আরও জানিয়েছেন সুচিত্রা সেন এখনো যথেষ্ট দুর্বল, অক্সিজেন চলছে, ফুসফুসে কফ জমে থাকায় মাঝে মাঝে ফিজিওথেরাপি করা হচ্ছে মহানায়িকাকে। একটি সেন্ট্রাল চ্যানেল করে প্রয়োজন মতো পটাশিয়াম সরবরাহ করা হচ্ছে, তবে স্বাস্থ্যের কথা ভেবে প্রতিদিন তাঁর রক্ত পরীক্ষা করা হবে না। এখন আমরা ছোট ছোট চ্যানেলের মাধ্যমেই কাজটা চালাচ্ছি, কারণ যদি এইভাবে অবস্থা থাকে তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে আমরা ইন্ট্রাভেনাস লাইনটা ব্যবহার করার প্রয়োজনীয়তা থাকবে না, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে যাবে এবং মাঝে মাঝে পটাশিয়াম দেওয়ার যে দরকারটা সেটা হয়তো থাকবে না, কারণ ওই ফিডিং টিউবের মধ্যে দিয়ে পটাশিয়াম দেওয়া হচ্ছে। কিন্তু সাবধানতার জন্য আমরা একটা লাইন রেখে দিতে চাই কোনো ইমার্জেন্সির জন্য, যাতে তৎক্ষণাৎ ওনাকে ট্রিটমেন্ট দেওয়া যায়, সেজন্য একটা লাইন রাখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতে ভালো ঘুমিয়েছেন মহানায়িকা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। মঙ্গলবারও সকাল থেকে হাসপাতালে মেয়ে মুনমুন সেন। নিমাই পান্ডা ও হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।